ময়মনসিংহে একদিকে চলছে পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ, অন্যদিকে চলছে দখল ও দূষণ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, আর প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে কিনা বা নিয়েছে কিনা জানাবেন। 2019 সালের জুন মাসে কিন্তু ব্রহ্মপুত্র নদ খনন কাজের প্রকল্প শুরু হয়। আমরা দেখেছি এবছর জুন মাসে প্রকল্পের মেয়াদ অর্থাৎ 5 বছর প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং খনন কাজ প্রায় 30% মতো হয়েছে। সেই বিষয়টি বিআইডব্লিউটিএ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ 2763 কোটি টাকা ব্যয়ে এই ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু হলেও আমরা দেখেছি একদিকে খনন কাজ চলছে, অন্যদিকে কিন্তু দখল দূষণ কিন্তু প্রতিনিয়তই চলছে, যার কারণে ব্রহ্মপুত্র নদের যে খননের সুফল সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। সেই বিষয়টি এলাকার মানুষ এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে উদ্দেশ্যে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদ খনন কাজ শুরু করছে সেটি কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন হবে না যদি দখল দূষণ ঠেকানো না যায়। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর জুবলিঘাট এলাকায় রয়েছি। অর্থাৎ এই এলাকায় কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের পাশাপাশি সিটি কর্পোরেশনও কিন্তু কিছুদিন আগে তারা এই ব্রহ্মপুত্র নদে কিন্তু 2টি পাবলিক টয়লেটের কাজ শুরু করেছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আরও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা এবং তারা বলছেন যে এটি কোনোভাবেই ব্রহ্মপুত্র নদের পারে হতে পারে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই সুজন মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ, জানতে চাই এই যে দখল দূষণ শুরু হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? এখানে বলে রাখা দরকার যে আমরা নগরবাসীরা দীর্ঘদিন যাবত আমরাই দাবি করছিলাম যে শহরে নগরে গণশৌচাগার কিংবা পাবলিক টয়লেটের, আমাদের নগরে কোনো পাবলিক টয়লেট নাই, এটা আমাদেরই দাবি ছিল। কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অজান্তেই প্রকল্প বাস্তবায়ন করে টাকা নিয়ে এসেছে, সেখানে জায়গা নির্ধারণ করা হয়নি। তো এখানে সেই প্রকল্পের নদীর মাঝখানে যে এখানে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থাপনাগুলি অবৈধ। সেখানে এরকম নদীতে আমরা এই গণশৌচাগার কিংবা পাবলিক টয়লেট চাই না, আমরা চাই উপযুক্ত স্থানে। তিনি বলছিলেন যে এই নদীতে কিন্তু এরকম যে স্থাপনা সেটি কিন্তু কোনোভাবে কাম্য নয়, সেই বিষয়টি বলছিলেন এবং এটি নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষও কিন্তু এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।